পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি বাক্য নিয়ে আলোচনা করব। परमेश्वर পিতার বাক্য একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা परमेश्वर আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু আজকে যে বাক্য নিয়ে আপনি আলোচনা করছেন সেই বাক্যকে বুঝিয়েছেন প্রত্যেক সন্তানকে পবিত্র আত্মা দ্বারা। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকের বাক্যের বিষয়বস্তু আমরা দানিয়েল পুস্তক 1 অধ্যায় 17 পদ দেখি। আর ঈশ্বর সেই 4 জন যুবককে সমস্ত গ্রন্থে বিদ্যায় জ্ঞান ও পারদর্শিতা দিলেন। আর সমস্ত দর্শন ও স্বপ্ন কথায় দানিয়েল বুদ্ধিমান হইলেন। কেন এরা परमेश्वर জ্ঞান পেয়েছিল? परमेश्वर এই 4 জনকে যখন ইসরায়েল লোকেরা ব্যাবিলনে বন্দী ছিল, তাদেরকে বন্দী করে নিয়ে গেছিল সেই নবুকদনেসর রাজা। সেই রাজ্যে থেকে, সেই বন্দিত্বে থেকে ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করেছিল, ঈশ্বরের সঙ্গে চলাফেরা করেছিল। আমরা যদি দানিয়েল তার 3 জন বন্ধু মধ্যে আমরা 3টে জিনিস দেখতে পেয়েছিলাম। কি না, তাদের জীবন প্রার্থনার জীবন ছিল, তাদের জীবন পবিত্র জীবন ছিল, তাদের জীবন শাস্ত্রের জীবন ছিল। সেই জন্য परमेश्वर ওখানে কি করেছিল? আশীর্বাদ করেছিল। আমরা যদি দেখি যে পবিত্র জীবন নিয়ে আলোচনা করি, দানিয়েল পুস্তক 1 অধ্যায় 8 পদে বলছে, কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও পানীয় দ্রাক্ষারসে আপনাকে অসুচি করিবেন না। এই জন্য আপনাকে যেন অসুচি করিতে না হয়, এই অনুমতি নপুংসকের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন। তখন ঈশ্বর সেই নপুংসক গণের অধ্যক্ষের কাছে দানিয়েলকে অনুগ্রহে ও করুণার পাত্র করিলেন। তার মানে দানিয়েল নবুকদনেসর রাজার বন্দিত্বে থেকেও নিজেকে অসুচি করেনি, তিনি পবিত্র জীবনযাপন করেছেন। তারপর যদি দেখি আমরা, তার মধ্যে প্রার্থনার জীবন ছিল। দানিয়েল পুস্তক 2 অধ্যায় 17 পদে বলছে, আর দানিয়েল গৃহে গিয়া আপনার সহচর হানানিয়া, মিসাইল ও আজরিয়াকে এই কথা জ্ঞাত করিলেন, যেন তাহারা এই নিগূঢ় বিষয় সম্বন্ধে স্বর্গের ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করেন। দানিয়েল ও তাহার সহচরগণও যেন বাবিলের অন্য বিদ্বান লোকেদের সঙ্গে বিনষ্ট না হয়। তার মানে রাজা একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের তাৎপর্য প্রত্যেক ওখানে বিদ্বান যারা ছিল, জ্ঞানী গুণী যারা ছিল, তাদেরকে ডেকেছিল। যদি এই স্বপ্ন এবং স্বপ্নের মানে যদি বলতে না পারে, তাহলে তাদের মৃত্যু সজা। তো সেই জায়গায় দানিয়েল এবং তার 3 বন্ধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। আমরা যদি দেখি দানিয়েল 6 অধ্যায় 10 পদে বলছে, পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন, তখন আপন গৃহে গেলেন। তাহার কুটির বাতায়ন জেরুসালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে 3 বার যেন পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তব গান করিলেন, যেমন পূর্বে করিতেন। তার মানে ওখানে একটা স্বাক্ষর চুক্তিপত্র হয়েছিল, যেটা যদি নবুকদনেসরকে বাদ দিয়ে অন্য কাউকে আরাধনা করে, সেই রাজাকে বাদ দিয়ে যদি অন্য কারোর আরাধনা করে, তখন তাকে সেই সিংহের খাতে ফেলানো হবে। এই পত্র স্বাক্ষর হওয়ার পরেও দানিয়েল অবিরত যেমন প্রার্থনা করতো, সেই দিনে 3 বার জনপাতিত হয়ে সেরকম প্রার্থনা করতে লাগলো। আমরা যদি দানিয়েল পুস্তক 9 অধ্যায় 2 পদ দেখি, তাহার প্রথম বৎসরে, তার রাজত্বের প্রথম বৎসরে আমি দানিয়েল গ্রন্থাবলী দ্বারা বৎসরের সংখ্যা বুঝিলাম, অর্থাৎ জেরুসালেমের উৎসন্ন দশা সমাপন 70 বৎসর লাগিবে সদাপ্রভুর এই যে বাক্য জির্মীয় বাবার নিকটে উপস্থিত হইয়াছিল, তা বুঝিলাম।
পরে আমি উপবাস ও চট পরিধান ও ভস্য লেপন করিয়া প্রার্থনা ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টি করিলাম। আর আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলাম ও পাপ স্বীকার করিয়া কহিলাম, হে প্রভু, তুমি সেই মহান ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া রক্ষা করেন, যাহারা তাহাকে প্রেম করে ও তার আজ্ঞা সকল পালন করে। তার মানে দানিয়েলের জীবন কি ছিল? প্রার্থনার জীবন ছিল। সর্বদা তিনি সমস্ত বিষয় নিয়ে কি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। শাস্ত্রের জীবন ছিল। এরা জেরুসালেম থেকে ব্যাবিলন পর্যন্ত এদেরকে বেঁধে টেনে টেনে চলি নিয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এরা শাস্ত্রকে নিয়ে গিয়েছিল। আজ যখন আমরা মণ্ডলীতে আসছি গাড়িতে করে, মোটরসাইকেলে করে, বাইবেল নিয়ে আসতে আমাদের মনে থাকেনি, কিন্তু দানিয়েল ঈশ্বরের প্রতি এতটা ভরসা বিশ্বাস ছিল যে সেই বন্দিত্বের দৌরান সে নিজের শাস্ত্রকে নিয়ে যেতে বলেনি। আর তারা সবসময় কি করত? শাস্ত্র পড়ত। শাস্ত্রের জ্ঞান তাদের মধ্যে ছিল। আমরা যদি দেখি যে দানিয়েল 9 অধ্যায় 2 পদে বলছে, তাহার প্রথম বৎসরে, তাহার রাজত্বের প্রথম বৎসরে আমি দানিয়েল গ্রন্থকারী দ্বারা বৎসরের সংখ্যা বুঝিলাম। তার মানে এখানে দানিয়েল কি করলো? শাস্ত্রকে পড়ল। অর্থাৎ জেরুসালেমের উৎসন্ন দশা সমাপন 70 বৎসর লাগিবে। সদাপ্রভু এই যে বাক্য জির্মীয় ভাববাদীর নিকটে উপস্থিত হইয়াছিল তাহা বুঝিলাম। তার মানে ঈশ্বর অন্য অপেক্ষায় এদেরকে 10 গুণ জ্ঞান দিয়েছিল। কেন না? এদের জীবন ছিল পবিত্র। এরা সর্বদা প্রার্থনার মধ্যে জীবনযাপন করত। এরা শাস্ত্রকে নিয়ে পড়াশোনা করত, শাস্ত্রকে আলোচনা করত, শাস্ত্রকে দেখত। আমরা যদি দানিয়েল 1 অধ্যায় 20 পদ দেখি, আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিকে জিজ্ঞাসা করিলে তদ্দি বিষয়ে তাহার সমগ্র রাজস্ব সমুদয় মন্ত্রবিদ্যা গণক হইতে তাহাদিকে 10 গুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন। তার মানে কে দিল এদের মধ্যে জ্ঞান? কারণ জ্ঞানের ভাণ্ডার কে? পরমেশ্বর। তিনি সবাইকে জ্ঞান দেন। কারণ যখন রাজা সলোমন যখন জ্ঞান চেয়েছিল, তাকে জ্ঞান বুদ্ধি দিয়েছিল, সবচেয়ে জ্ঞানী মানুষ হয়েছিল তিনি। সেরকম দানিয়েলকেও 10 গুণ জ্ঞান, অন্য লোকের থেকে 10 গুণ জ্ঞান অধিক দিয়েছিল। ঈশ্বর দানিয়েলকে রাজা নবুকদনেছরের রাজসভায় নিযুক্ত করেছিল। কিভাবে নিযুক্ত করেছিল? আমরা দানিয়েল পুস্তক 2 অধ্যায় 48 পদ দেখি। তখন রাজা দানিয়েলকে মহান করিলেন, তাহাকে অনেক বহুমূল্য উপহার দিলেন এবং তাহাকে ব্যাবিলনের সমস্ত প্রদেশের কর্তা, বাবিলস্থ সমুদয় বিদ্যান লোকের প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিলেন। তার মানে এরা কৃতদাস, এদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কি করা হলো? তাকে না বিদ্যান লোকেদের প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিল। আমরা যদি দানিয়েল 2 অধ্যায় 49 পদে পড়ি, পরে দানিয়েল রাজার নিকটে নিবেদন করিলে রাজা সদ্রক, মৈশক ও আবেদনগরকে বাবিল প্রদেশের রাজকার্যে নিযুক্ত করলেন, কিন্তু দানিয়েল রাজদ্বারে থাকিতেন। তার মানে রাজকার্যে নিযুক্ত করেছিল, রাজার কাছে থাকার সুযোগ পেয়ে গিয়েছিল। তার মানে পরমেশ্বর সব কিছু করতে পারে। যখন আমাদের জীবন পবিত্র জীবন হবে, প্রার্থনার জীবন হবে, শাস্ত্রের জীবন হবে, তখন আমাদের ঈশ্বর আমাদেরকে সমস্ত কিছু দিতে পারে। আমরা প্রভুর কাছে প্রার্থনা করব যে প্রভু আমাদেরকে পবিত্র জীবনযাপন করার জন্য সেই পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে চালান। সর্বদা যেন আমরা সেই দানিয়েল, সদ্রক, মৈশক, আবেদনগরের মতো পবিত্র জীবনযাপন চলতে পারি, প্রার্থনার সহিত জীবনযাপন করতে পারি, শাস্ত্রকে পড়তে পারি। প্রভু আপনি সেইভাবে সবাইকে আশীর্বাদ করেছেন। ব্যাস এতটাই। ঈশ্বর পিতার কাছে ধন্যবাদ, মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হালেলুয়া।